হেই সুপার ফ্যান্স, তো এসে গেছে মার্ভেলের আপকামিং মুভি থান্ডারবোল্টস এর নতুন টিজার ট্রেলার। এটা একটা সুপারহিরো টিম আপ মুভি হতে চলেছে, তবে অ্যাভেঞ্জার্সদের মতো সুপারহিরো টিম নয়, অ্যান্টি সুপারহিরো টিম। যেমন আমরা ডিসিতে সুইসাইড স্কোয়াড দেখেছিলাম, ঠিক তেমনই। আর আপাতত এই টিমে আমরা দেখতে পাবো বাকি, রেড গার্ডিয়ান, ইউএস এজেন্ট, এলিয়ানা বেলোভার ব্ল্যাক উইডো, ঘোস্ট, টাস্ক মাস্টার। তবে আরো একটা বড় চরিত্র থাকবে যেটা ব্রেকডাউন করার সময় জানতে পারবে। এছাড়া রুমার অনুযায়ী আরো বেশ কিছু চরিত্র থাকার সম্ভাবনাও আছে। তো যাই হোক, এবার আমি ট্রেলারটা ব্রেকডাউন করব এবং তারই ভিত্তিতে আন্দাজ করব যে কি হতে চলেছে মুভিতে। তো আর কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। তো ট্রেলারের শুরুতেই আমাদের দেখানো হয় ইলিয়ানাকে। সে এসেছে তার বাবা অ্যালেক্সি বা রেড গার্ডিয়ানের বাড়িতে, এবং অ্যালেক্সির বর্তমান অবস্থা আমারই মতো, কোনো কাজবাজ নেই, ঘরের জিনিসপত্র আবর্জনার মতো ছড়িয়ে ল্যাদ খেয়ে পড়ে আছে। তারপর অ্যালেক্সি ইলিয়ানাকে ভেতরে আনে এবং অ্যালেক্সি দেখানোর চেষ্টা করে যে সে এখন বিশাল ব্যস্ত, অনেক বড় বড় দায়িত্ব তার উপর, কিন্তু সবই ভুয়া। তারপর আসে মার্ভেলের লোগো, যেটা রংটা দেখে সেন্ট্রির কথা মাথায় আসে। আর এই সেন্ট্রি কে সেটার কথা একটু পরেই আসছি। তো এরপর এলিয়েনার ভয়েস ওভারেই আমরা অন্যান্য সুপার হিরোদের দেখতে পাই, যাদের জিন্দেগি বর্তমানে ঝান্ড হয়ে আছে, কারণ দুনিয়ার মানুষের সামনে এরা এখনো ছোট হয়ে আছে। পাশাপাশি এতদিন এত কিছু হারিয়ে ভীষণ ডিপ্রেশনেও আছে। এরপর ইলিয়ানার একটা সুন্দর অ্যাকশন সিকোয়েন্স দেখা যায়। তারপর একটা বিশেষ রুমে আমরা থান্ডারবোল্টস টিমের সদস্যদের প্রথম একত্রিত হতে দেখি, যেমন ইলিয়ানা, ইউএস এজেন্ট, টাস্ক মাস্টার আর ঘোস্ট। তবে ব্ল্যাক উইডো মুভিতে টাস্ক মাস্টারের ক্যারেক্টারটা এত জঘন্যভাবে প্রেজেন্ট করেছিল যে সেটাকে আবার মুভিতে ফিরিয়ে আনাটাই আমার কাছে আপত্তিজনক ছিল, এবং আমার বিশ্বাস প্রত্যেকেই আমার সাথে সহমত। আর তাই আমার কেন জানি না মনে হচ্ছে এই মুভিতে টিম আপের আগে আমরা কাউকে না কাউকে মরতে দেখবই, যেমন ডিসি সুইসাইড স্কোয়াড মুভিতে দেখেছিলাম। আর সেইটা হতে পারে টাস্ক মাস্টার, কারণ কাউকে যখন মারতেই হবে বেকারকে মারাই উচিত। তো যাই হোক, ফিরে আসা যাক টপিকে। এরপর ওরা একত্রিত হবার পর একে অপরকে দেখে নিজেদের মধ্যে লড়াই শুরু করে। আর এটা দেখে আমার মনে হয় এখানে এদের সিলেকশন করার জন্যই একত্রিত করা হয়েছে, আর এটাই তাদের প্রথম পরীক্ষা। আর বলে রাখি, যেমন অ্যাভেঞ্জার্সদের একত্রিত করেছিল নিক ফিউরি, ঠিক তেমনি থান্ডারবোল্টস টিমকে তৈরি করবে বড় নামের সেই মহিলা, মানে ভ্যালেন্টিনা मुंह से सुपारी निकाल के बात कर रहे बाबा, মানে ভ্যালেন্টিনা অ্যালেগ্রা দা লা ফন্টেইন, যাকে আমরা ব্ল্যাক প্যান্থার সহ মার্ভেলের আরো মুভি সিরিজে দেখেছি। তো যাই হোক, এরপরই সেখানে আমরা একটা ছেলেকে দেখতে পাই যে নিজের পরিচয় দেয় বব নামে। তবে যারা জানে না, এবার তাদের জানিয়ে দিই যে এই বব হলো সেন্ট্রি, যাকে এক কথায় মার্ভেলের সুপারম্যান বলতে পারো, কারণ এর পাওয়ারের সাথে সুপারম্যানের পাওয়ারের অনেকটাই সিমিলারিটি আছে। তবে এই ভিডিওতে আমি তার সম্পর্কে বেশি কিছু বলবো না, কারণ খুব তাড়াতাড়ি আমি সেন্ট্রির অরিজিন ভিডিও নিয়ে হাজির হচ্ছি এবং সেখানে এর সম্পর্কে সবকিছুই বলবো। তো যাই হোক, এরা ববকে গোবেচারা ভাবে, আর তারপরই সেখানকার দরজাগুলো আচমকা বন্ধ হয়ে যায় এবং তারপর ইলিয়ানা বলে যে আমরা যে কজন এখানে আছি তাদের পাস্ট লাইফ খুব একটা ভালো না, ল্যাবে চুরি, কন্ট্রাক্ট কিলিং, মার্ডার ইত্যাদি নানান ক্রাইম করেছি, ফলে কেউ হয়তো চায় আমরা আর না থাকি। আর তারপরই ওই রুমেই ওদের আর একটা টেস্ট মতো শুরু হয়, এবং আমার মনে হয় যে যে এই টাস্কটাই সার্ভাইভ করতে পারবে সেই টিমে থাকবে। তবে কেন জানি না মনে হচ্ছে টাস্ক মাস্টার নিজেই এই টাস্কটা কমপ্লিট করতে পারবে না, পটল তুলবে। তার পরের সিনে আমরা সেকেন্ডের মধ্যে সুসজ্জিতভাবে লোকি সেপ্টার দেখি, যেটা শুধু দেখার জন্যই সাজানো হয়েছে। এর পরের সিনে আমরা কিছু ফোর্সকে সেন্ট্রিকে গান পয়েন্টে রাখতে দেখি, কারণ সেন্ট্রি এমন একটা লোক যে খুব পাওয়ারফুল, তবে সে পুরোপুরি হিরো নয়, আবার পুরোপুরি ভিলেনও নয়। পাশাপাশি ওর মধ্যে মাল্টি পার্সোনালিটি ডিসঅর্ডারের রোগও আছে, ফলে আগার উসকা সটক গয়া তো সমঝো পুরা পৃথিবী লটক গয়া। আর তাই মুভিতে বোধহয় শুরুতে থান্ডারবোল্টস টিমকে একত্রিত করা হবে একে আটকানোর জন্য, কিন্তু এত পাওয়ারফুল বিংকে কিভাবে আটকাবে সেটাই দেখার। এরপর একটা মজার সিন দেখি, যেখানে আমাদের বাকি ওর মেটাল আর্মটা ডিশওয়াশারে ধোয়। আর তারপর মরুভূমি এলাকায় একটা কার চেজিং সিন দেখি, যেখানে গাড়িতে ইউএস এজেন্ট, রেড গার্ডিয়ান, এলিয়ানা আর ঘোস্ট আছে, আর ওদের উপর হামলা হয় এবং তখনই বাইকে করে কুল স্টাইলে এন্ট্রি হয় বাকির। আর শোনা যাচ্ছে যে সেই এই থান্ডারবোল্টস টিমটাকে লিড করার দায়িত্ব পাবে। তবে একটা ইন্টারেস্টিং রুমারে পড়লাম, ট্রেলারের এই সিনে যখন বাকি তার টিম সহ ভ্যালের কাছে আসে, এই রুমটা বা এই বিল্ডিংটা পুরনো অ্যাভেঞ্জার্স টাওয়ার, মানে অ্যাভেঞ্জার্স টাওয়ার এতদিনে কে কিনেছে
রেখেছে সেটা এই মুভিতে রিভিল হবে। তো যাই হোক, এই ছিল ট্রেলার এবং ট্রেলারটা আমার বেশ ভালোই লেগেছে। আর এটা দেখার পরেই আমি মুভিটা দেখার জন্য ভীষণ এক্সাইটেড হয়ে পড়েছি। তোমাদের কার কেমন লেগেছে সেটা কমেন্টে জানিও। তো আপাতত এই ভিডিওটা এই পর্যন্ত। এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাও। যদি ভালো লাগে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করে দাও। আর চ্যানেলে নতুন হলে অথবা মার্ভেল বিষয়ক নতুন নতুন ভিডিওর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। টাটা।